প্রবক্তা এজেকিয়েলের গ্রন্থ থেকে পাঠ 17 অধ্যায় এবং 18 অধ্যায়। একদিন আমার প্রতি উচ্চারিত হলো ভগবানের এই বাণী, মানবপুত্র, তুমি এবার ইসরায়েল বংশের মানুষদের সামনে পেশ করো একটি প্রহেলিকা, দাখিল করো একটি উপমা কাহিনী। তাদের বলো তুমি, প্রভু ভগবান এই কথা বলেছেন, একদিন একটি বড় ঈগল লেবাননে উড়ে এলো, বিশাল তার ডানা দুটি, আর সেই ডানা দুটি পালকগুলিও তেমনই লম্বা। তার সারা গা রং বেরঙের পালকে ঢাকা ছিল। সে এরস গাছটি চূড়োয় ডালটি উপড়ে নিল, গাছের সবচেয়ে উঁচু পল্লবটি ছিঁড়ে নিল। সে তা বয়ে নিয়ে গেল সওদাগরদের দেশে। সেখানে সে বণিকদের একটি শহরেই তা এনে রাখল। তারপর সে এই দেশের বীজগুলি একটি নিয়ে তা পুঁতে দিল একটি আবাদি জমিতে। বাইশি চারা যেভাবে রাখা হয় সেটিকে সে সেইভাবে এনে রাখল এমনই একটি জায়গার কাছে, যেখানে ছিল প্রচুর জল। সেই বীজ অঙ্কুরিত হলো, হয়ে উঠল মাথা ছোট, ডালপালা ছড়ানো একটু আঙুর গাছ। সে নিজের ডালপালা ঈগলের দিকেই মেলে দিতে লাগলো, তার শিকড়গুলি নিজের জায়গাতেই নামতে লাগলো। এইভাবে বৃষ্টি হয়ে উঠল একটি আঙুর গাছ। তা থেকে বেরুতে লাগলো নতুন নতুন ডাল, ছড়িয়ে পড়তে লাগলো নতুন নতুন আকরি। এদিকে আরেকটি বড় ঈগল ছিল, বিশাল তার ডানা দুটি, ঘন তার গায়ের পালক। এক সময় আঙুর গাছটি তারই দিকে নিজের শিকড়গুলি বাঁকিয়ে বাঁকিয়ে ছড়িয়ে দিতে লাগলো, তারই দিকে নিজের ডালপালা বাড়িয়ে দিতে লাগলো, যাতে যে ফালি জমিতে তাকে পুঁতে দেয়া হয়েছিল সেই ঈগলটা যেন সেখানকার চেয়ে বেশি জলে তাকে ভিজিয়ে দেয়। অথচ তাকে তো ভালো জমিতে প্রচুর জল আছে এমন একটি জায়গার কাছে পুঁতেই রাখা হয়েছিল, যাতে সে শাখা প্রশাখা মেলে দিতে পারে, ভগবান হয়ে উঠতে পারে, যাতে সে হয়ে উঠতে পারে চমৎকার দেখতে একটি আঙুর গাছ। এই কথা বলো তুমি, তুমি ভগবান নিজেই বলেছেন। ওই আঙুর গাছটা কি ঠিকমতো বেড়ে উঠতে পারবে? সেই প্রথম ঈগলটি কি গাছের শিকড়গুলো উপড়ে ফেলবে না আর ফলগুলি ছিঁড়ে নেবে না, যাতে গাছটা শুকিয়েই যায়? হ্যাঁ, তার যত নতুন লতা পাতা সবই শুকিয়ে যাবে তখন। সেদিন তাকে শিকড় থেকে টেনে ছিঁড়ে ফেলতে কোনো শক্ত হাতের বা বাহু লোকের কোনো দরকার পড়বে না। তারপর যদিই বা তাকে অন্য কোথাও পুঁতে দেয়া হয়, তাহলে সে কি সেখানে ঠিকমতো বেড়ে উঠতে পারবে? পূবে হাওয়া তীক্ষ্ণ ছোঁয়ায় সে কি পুরোপুরি শুকিয়ে যাবে না? যে ফালি জমিতে সে তখন বেড়ে উঠবে সেখানে সে তো শুকিয়েই যাবে। এবার আমার প্রতি উচ্চারিত হলো ভগবানের এই বাণী, ওই বিদ্রোহী ঝাড় যারা, তাদের তুমি এখন এই কথা বলো। তোমরা কি ওই সব কিছুর অর্থ বুঝতে পারছো না? তাদের বলো, বাবিলনের রাজা তো জেরুসালেমে এসেছিল। সে তো জেরুসালেমের রাজাকে ও যত নেত্রীজনকে ধরে ফেলল, নিজের দেশ বাবিলনেই তাদের নিয়ে গেল। সে রাজবংশের একজনকে বেছে নিয়ে তার সঙ্গে একটি চুক্তি করল, তাকে বিশ্বস্ত হয়ে থাকার মহাশপথ গ্রহণ করালো। সে তো দেশের প্রধান যত ব্যক্তিকে ধরে নিয়ে গেল, যাতে রাজ্যটি অনুন্নত অবস্থায় পড়ে থাকে, মাথা তুলে দাঁড়াতে না পারে, যাতে চুক্তি পালন করার ফলে রাজ্যটি স্থায়িত্ব পেতে পারে। কিন্তু নতুন রাজা তার বিরুদ্ধ করল। সে তো কিন্তু ঘোড়া আর অনেক সৈন্য চেয়ে নেয়ার জন্য মিশরে বারবার দূত পাঠাতে লাগলো। তার এই চেষ্টা কি সফল হবে? যে লোকটা অমন কাজ করে সে কি উদ্ধার পাবে? চুক্তি ভঙ্গ করে সে কি উদ্ধার পাবে? নিজের অস্তিত্বেরই দিব্যি দিয়ে বলছি আমি। এই কথা শোনাচ্ছেন স্বয়ং প্রভু ভগবান। ওই যে রাজা তাকে রাজপথে বসিয়েছেন, যার প্রতি বিশ্বস্ত হয়ে থাকার সেই মহাশপথ সে তুচ্ছ করেছে, যার সঙ্গে সম্পাদিত চুক্তি সে ভঙ্গ করেছে, সে কিন্তু ওই রাজারই দেশে, হ্যাঁ ওই ওখানে বাবিলনেই মারা যাবে। যুদ্ধ যখন চলবে, বহু লোককে হনন করতে যখন অবরোধের বাঁধ গড়ে তোলা হবে, অবরোধের প্রাচীর গেঁথে তোলা হবে, ফারাও তো তখন বিপুল বাহিনী বিরাট সৈন্যদল সঙ্গে করে এনেও তার কোনো উপকার করতে পারবে না। চুক্তি ভঙ্গ করে সে তো বিশ্বস্ত হয়ে থাকার সেই মহাশপথ তুচ্ছই করেছে। হাতে হাত মিলিয়ে প্রতিশ্রুতি দেওয়ার পরেও সে অমন সব কাজ করছে যখন, সে তো কিছুতেই উদ্ধার পাবে না। তাই একথা বলেছেন স্বয়ং প্রভু ভগবান। নিজে অস্তিত্বেরই দিব্যি দিয়ে বলছি আমি। আমার নামে নিয়ে উচ্চারিত সেই যে মহাশপথ সে তুচ্ছ করেছে, আমার নাম নিয়ে সম্পাদিত সেই যে চুক্তি সে ভঙ্গ করেছে, আমি তার উচিত প্রতিফল আর তার মাথার ওপর নামিয়ে আনবো। তার ওপর জাল ফেলে তাকে জড়িয়ে ফেলবো আমি। সে আমার পেতে রাখা ফাঁদে ধরা পড়বে। তাকে আমি বাবিলনে নিয়ে যাব,
আমার বিরুদ্ধে গিয়ে যে কুকর্ম কাজ করেছে, আমি সেখানে তার সেই কুকর্মের বিচার করব। তার যত সেনা দলের যত সেরা যোদ্ধা তখন তলোয়ারের কোপে মারা পড়বে। অবশিষ্ট থেকে যাবে যারা, তারা চারিদিকে হাওয়ার মতো পড়ে মুখ ছড়াবে। তখন তোমরা বুঝতে পারবে স্বয়ং ভগবান আমি এই কথা বললাম। স্বয়ং প্রভু ভগবান এই কথা বলেছেন। আমি নিজেই তখন এরস গাছটির অতি উঁচু চূড়ায় সেই ডালটির খানিকটা উপড়ে নেব আর তা মাটিতে পুঁতে দেব। গাছের সবচেয়ে উঁচু পল্লবগুলির মধ্যে থেকে কোমল একটি পল্লব ছিঁড়ে নেব আমি, আর নিজেই তা পুঁতে রাখবো উচ্চশির উতঙ্গ একটি পর্বতে। পুঁতে রাখবো ইসরায়েলের সেই সুউচ্চ পর্বতে। তার শাখা প্রশাখা বার করবে, হয়ে উঠবে ফলশালী, হয়ে উঠবে চমৎকার দেখতে একটি এরস গাছ। সমস্ত জাতের পাখি তার আশ্রয়ে থাকবে, তার ডালপালা ছায়াতেই থাকবে। তখন চারিদিকে সমস্ত গাছ বুঝতেই পারবে স্বয়ং ভগবান আমি উঁচু গাছকে নুইয়ে দিই, আবার নুয়ে পড়া গাছকে উঁচু করে তুলি। আমি তাজা সবুজ গাছকে শুষ্ক করে দিই, আবার শুকিয়ে যাওয়া গাছকে নতুন কুঁড়িতে ভরিয়ে তুলি। স্বয়ং ভগবান আমি এই কথা বললাম, আর আমি তা করবই। একদিন আমার প্রতি উচ্চারিত হলো ভগবানের বাণী, ইসরায়েল দেশে তোমরা কেনই বা এই প্রবাদ দ্বারা সবসময় বলে থাকো যে মা বাবার টক আঙুর খেয়েছে আর ছেলেমেয়েরাই দাঁত টকে গেছে। নিজের অস্তিত্বের দিব্যি দিয়ে বলছি আমি, একথা শোনাচ্ছেন স্বয়ং প্রভু ভগবান। এরপর ইসরায়েলীয় দেশে এই প্রবাদ তোমরা আর উচ্চারণ করা চলবে না। জেনে রাখো, সবার প্রাণ আমারই অধিকারে। পিতামাতার প্রাণ যেমন, সন্তানদের প্রাণও তেমনই আমারই অধিকারে। যে পাপ করে তাকে মরতেই হবে। তখন এমন লোকের কথাই ধরা যাক যে ধার্মিক, যে ন্যায় ধর্ম পালন করে। সে তো কখনো পর্বতে পর্বতে গিয়ে ওই সব প্রবাদ খেতে বসে না। ইসরায়েল বংশের ওই সব ইতর বিগ্রহের দিকে পার্থিব দৃষ্টিতে তাকায় না। সে তো পরস্ত্রীর সতীত্ব নষ্ট করে না, ঋতুমতী কোনো নারীর কাছেও যায় না। সে কারোর প্রতি কোনো রকম অত্যাচার করে না। ধারের বদলে বন্ধক রাখা জিনিস সে ফিরিয়েই দেয়। চুরি ডাকাতি করেও না কখনো। সে ক্ষুধার্তের মুখে নিজের অন্ন তুলে দেয়। নগ্ন মানুষকে দেয় পরার জামা কাপড়। সে কখনো চড়া সুদে ধার দেয় না। ঋণ দিলে সে তো কোনো সুদ নেয় না। সে কোনো কুকর্মে হাত দেয় না। মানুষে মানুষে বিবাদ হলে সে ন্যায় বিচার করে। সে আমার বিধি নির্দেশের পথেই চলে, আমার নিয়ম নীতি বিশ্বস্তভাবেই মেনে চলে। হ্যাঁ, তেমন মানুষই ধার্মিক, সে বেঁচে থাকবে, একথা শোনাচ্ছেন স্বয়ং প্রভু ভগবান। কিন্তু এখন ধরা যাক তার এমন একটি ছেলে আছে যে সুগুণানি করে বেড়ায়, রক্তপাত ঘটায়, কিন্তু ওই যেসব অপকর্মের কথা বলছি তার একটা না একটা করে থাকে। যদিও তার বাবা তেমন কোনো কাজ করেনি কখনো। হ্যাঁ, মনে করো ওই ছেলেটি পর্বতে পর্বতে গিয়ে ওই সব প্রাসাদ খেতে বসে, পরস্ত্রীর সতীত্ব নষ্ট করে দেয়। সে দিন দুঃখীদের প্রতি ন্যায় অত্যাচার করে, চুরি ডাকাতিও করে। সে বন্ধক রাখা জিনিস ফিরিয়ে দেয় না। ওই যত ইতর বিগ্রহের দিকে পার্থিব দৃষ্টিতে তাকিয়ে থাকে, জঘন্য ক্রিয়াকাণ্ড করে থাকে। ঋণ দিলে সে চড়া সুদ নেয়, সুদ তো নেয়ই। এসব করে সে কি বাঁচতে পারবে? না, বাঁচতে পারবেই না। ওসব জঘন্য ক্রিয়াকাণ্ড করছে যখন, সে মরবেই মরবে। সে নিজের মৃত্যুর জন্য নিজেই দায়ী হবে। এবার ধরা যাক তার নিজের একটি ছেলে আছে। বাবা ওই যা কিছু পাপ করেছে ছেলে সবই দেখেছে, দেখেও নিজে কিন্তু তেমন কিছু করছে না। সে তো পর্বতে পর্বতে গিয়ে ওইসব প্রসাদ খায় না। ইসরায়েল বংশে ওইসব ইতর বিগ্রহের দিকে পার্থিব দৃষ্টিতে তাকায় না। সে তো কখনো পরস্ত্রীর সতীত্ব নষ্ট করে না, কারোর প্রতি কোনো রকম অত্যাচার করে না। ঋণ দিতে গেলে সে কোনো কিছুই বন্ধক নেয় না। সে চুরি ডাকাতিও করে না কখনো। সে ক্ষুধার্তের মুখে নিজের অন্ন তুলে দেয়, নগ্ন মানুষকে দেয় পরা জামা কাপড়। সে দুঃখ মানুষকে নিপীড়ন করতে হাত বাড়ায়। ঋণ দিলে সে চড়া সুদ নেয় না, কোনো সুদই নেয় না। সে আমার নিয়ম নীতি পালন করে, আমার বিধি নির্দেশে পথেই চলে। বাবার ওই অপরাধের দায়ে তাকে কিন্তু মরতে হবে না, সে বাঁচবেই বাঁচবে। এদিকে তার বাবা জোর জুলুম চাপিয়ে কত কি হাতিয়ে নিয়েছে। ভাই মানুষের জিনিস চুরি করেছে, যা ভালো নয়। সে তো স্বজাতি মানুষের মাঝখানে তাই করে এসেছে। জেনে রাখো, তার অমন অপরাধের জন্য সে কিন্তু মরবেই। আর এখন তোমরা কিনা জিজ্ঞাসা করছো বাবার অপরাধে বোঝা কেনই বা ছেলেকে বইতে হচ্ছে না? তার কারণ ছেলে তো ন্যায় ধর্ম পালন করে এসেছে। সে আমার সমস্ত বিধি নির্দেশ মেনেই এসেছে, সেই মতো কাজ করেছে, তাই সে বাঁচবেই বাঁচবে।
যে পাপ করে মরতে হবে তাকেই। বাবার অপরাধে বোঝা ছেলেকে কখনো বইতে হবে না, তেমনি ছেলের অপরাধে বোঝাও বাবাকে কখনো বইতে হবে না। যে মানুষ ধার্মিক, তার ধার্মিকতা তারই সঞ্চয় বলে গণ্য করা হবে, তেমনি যে দুর্জন, তার দুষ্কর্মের দায়িত্ব তারই বলে গণ্য করা হবে। অবশ্য দুর্জন যদি তার সমস্ত পাপ কর্মের পথ ছেড়ে ফিরে আসে, সে যদি আমার সমস্ত বিধি নির্দেশ মেনে চলে আর ন্যায় ধর্ম পালন করে, তাহলে সে কিন্তু বাঁচবেই বাঁচবে, মরবে না কখনো। সে যে সমস্ত অন্যায় করেছে তার কোনোটারই কথা তার আর মনে না রেখে অভিযুক্ত করা হবে না। সে ধর্ম পালন করেছে বলেই বেঁচে থাকবে। আমি কি দুর্জনদের মৃত্যু কখনো চাইতে পারি? একথা শোনাচ্ছেন স্বয়ং প্রভু ভগবান। আমি কি বরং এই চাই না যে দুর্জন তার অমন আচরণ ছেড়ে ফিরে আসুক আর বেঁচেই থাকুক। এদিকে ধার্মিক মানুষ যদি তার ধর্মাচরণের পথ থেকে সরে যায়, সে যদি কোনো কুকর্ম করে, দুর্জনদের মতোই ওই সব জঘন্য ক্রিয়াকাণ্ড করে, তাহলে সে কি কখনো বাঁচতে পারে? না, সে যে সমস্ত সৎকর্ম করেছে তখন তার একটিও আর মনে রাখা হবে না। সে তো অবিশ্বস্ত হয়েছে, পাপ করেছে, তাই সে মরবেই। তবুও তোমরা কিনা বলে থাকো ভগবানের আচরণ অসঙ্গত। তাহলে শোনো ইসরায়েল বংশের মানুষেরা, সত্যি কি আমারই আচরণ অসঙ্গত, বরং তোমাদেরই আচরণ কি অসঙ্গত নয়? কোনো ধার্মিক মানুষ যদি তার ধর্মাচরণের পথ থেকে সরে যায়, সে যদি কোনো কুকর্ম করে আর তাতে মরে যায়, তাহলে সে তো তার সেই কুকর্মের জন্যই মরে। এদিকে কোনো দুর্জন যদি তার দুষ্কর্মের পথ ছেড়ে ফিরে আসে, সে যদি ন্যায় ধর্ম পালন করে, তাহলে সে তো তাতে নিজের প্রাণটা বাঁচিয়েই রাখে। সে তো ভেবে চিন্তেই তার আগেকার সেই সমস্ত অন্যায় পথ ছেড়ে ফিরে এসেছে, তাই সে বাঁচবেই বাঁচবে, মরবে না সে। তবু ইসরায়েল বংশের মানুষেরা কিনা বলেই থাকে প্রভুর আচরণ অসঙ্গত। ওহে ইসরায়েল বংশের মানুষেরা, সত্যি কি আমারই আচরণ অসঙ্গত, বরং তোমাদেরই আচরণ কি অসঙ্গত নয়? তাই বলছি ইসরায়েল বংশের মানুষেরা, আমি কিন্তু তোমাদের যার যেমন আচরণ সেই মতনই তোমাদের বিচার করব। একথা শোনাচ্ছেন স্বয়ং প্রভু ভগবান। এবার ফিরে এসো তোমরা, তোমাদের ওই সমস্ত অন্যায় পথ ছেড়ে ফিরেই এসো। তাহলে তেমন সব অপরাধের ফলে তোমাদের আর ভ্রষ্ট হতে হবে না। যত অন্যায় করেছো তোমরা, তার বোঝা এবার তোমরা দূরেই ফেলে দাও। নিজেদের অন্তরে এখন গড়ে তোলে এক নতুন হৃদয়, এক নতুন আত্মা। ওগো ইসরায়েল বংশের মানুষেরা, কেনই বা মরতে যাবে তোমরা? কেউ মরুক, আমি কিন্তু তা চাই না। একথা শোনাচ্ছে স্বয়ং প্রভু ভগবান। তাই মন ফেরাও তোমরা, বেঁচেই থাকো। বেনসিরা গ্রন্থ থেকে পাঠ, 30 অধ্যায় 1 থেকে 13 পদ। সন্তান পালন প্রসঙ্গে। পুত্রকে যে ভালোবাসে সে তাকে প্রায় বেত মারে, যাতে সে কেমন মানুষ হয়ে উঠেছে শেষে তাই দেখে সে আনন্দ পেতে পারে। পুত্রকে যে শাসন করে সে তাকে নিয়ে একদিন তৃপ্তি পাবে। চেনাশোনা সকলের মাঝখানে তার কথা তুলে সে গর্বতী হবে। পুত্রকে যে সৎশিক্ষা দেয় সে তার শত্রুদের ঈর্ষার পাত্র হয়ে উঠবে। আর বন্ধুদের সামনে সে তো অমন পুত্রকে নিয়ে পুলকিতই হবে। তেমন পুত্রের পিতা মারা গেলেও মনে হয় যেন তার মৃত্যু হয়নি। তিনি তো পেছনে রেখে গেছেন এমনই একজনকে যে তারই মতো। যতদিন তিনি বেঁচে ছিলেন ততদিন পুত্রকে কাছে পেয়ে তিনি আনন্দে পেয়েছেন, কোনো আক্ষেপ নিয়ে তাকে মরতেও হয়নি। তিনি তো পেছনে এমনই একজনকে রেখে গেছেন যে তার স্থানে বসে শত্রুদের যোগ্য শাস্তি দেবে, তেমনি বন্ধুদেরও দেবে উপকারের যোগ্য প্রতিদান। এদিকে নিজের পুত্রকে যে প্রশ্রয় দেয় তাকে তো শেষে ওই পুত্রের কত ক্ষতস্থান বেঁধে দিতে হবে। সামান্য চিৎকার শুনলেও তাকে তো উদ্বেগ আকুল হতে হবে। যে ঘোড়াকে পোষ মানানো হয়নি সে তো সম্পূর্ণ জেদি হয়ে ওঠে। যে পুত্র পায়নি শাসন সে তো ভীষণ দুর্দান্ত হয়ে ওঠে। সন্তানকে বেশি আদর দিলে তাকে নিয়ে তোমায় একদিন ভয়ে ভয়ে থাকতেই হবে। তার তালে তাল দিলে তোমায় একদিন দুঃখ ভোগ করতেই হবে। তার সঙ্গে হাসি ঠাট্টায় মেতে উঠো না কখনো, তাহলে তার সঙ্গে তোমাকে একদিন হতাশা করতে হবে, আর তোমাকে শেষে দাঁতে দাঁত ঘষতেই হবে। তার ছেলেবেলায় তাকে যাই ইচ্ছে করতে দিও না, তার দোষ ত্রুটি দেখেও চোখ বুঝে থেকো না। তার ছেলেবেলায় তার ঘাড় নুইয়ে রাখো। যতদিন সে কম বয়সী থাকে ততদিন আচ্ছা করে তাকে মারধর দাও, নইলে সে তো জেদি অবাধ্য হয়ে উঠবে।
তাকে নিয়ে তোমাকে গভীর দুঃখই পেতে হবে। পুত্রকে শাসন করো তুমি, কষ্ট করে তাকে মানুষ করে তোলো, নইলে একদিন তার অশোভন আচরণে তোমাকে আঘাত পেতে হবে। সাধু যোহন রচিত মঙ্গল সমাচার 13 অধ্যায় 18 থেকে 38 পদ। আমি অবশ্য তোমাদের সকলেরই সম্বন্ধে কথা বলছি না, কারণ কাদের আমি বেছে নিয়েছি সে কথা আমি তো ভালোভাবেই জানি। তবে শাস্ত্রের এই উক্তিটি সত্য না হলেই নয়, যে আমার খাবার আমারই সঙ্গে খায় সে আজ আমাকেই ফেলে দেবে বলে আমার পথে পা রেখেছে। আমি এখনই তা ঘটবার আগেই কথাটা তোমাদের জানিয়ে রাখছি, যাতে তা যখন ঘটবে তখন তোমরা যেন বিশ্বাস করতে পারো যে আমি সেই তিনি। আমি তোমাদের সত্যি সত্যিই বলছি, আমি যাকে দূত হিসাবে প্রেরণ করি, যে তাকে গ্রহণ করে সে আমাকেই গ্রহণ করে, আর যে আমাকে গ্রহণ করে সে তাকেই গ্রহণ করে যিনি আমাকে এখানে পাঠিয়েছে। এইসব কথা বলার পর যিশু মনে মনে কেমন যেন বিচলিত হয়ে পড়লেন। তিনি তখন দৃঢ়তার সঙ্গে বলে উঠলেন, আমি তোমাদের সত্যি সত্যিই বলছি, তোমাদেরই মধ্যে একজন আমাকে শত্রুর হাতে তুলে দেবে। তিনি যে কার কথা বলছেন শিষ্যেরা তা কিছুতেই বুঝতে না পেরে একে অন্যের দিকে তাকাতে লাগলেন। শিষ্যদের মধ্যে একজন, যাকে যিশু বিশেষ স্নেহের চোখে দেখতেন, সে তখন তাকে আর হেলান দিয়ে তার পাশ ঘেঁষেই বসেছিল। সিমন পিতর তখন তাকে ইশারা করে বললেন, উনি কার কথা বলছেন তা জেনে নাও। সেইভাবে বসে থেকেই শিষ্যটি তখন যিশুর বুকের দিকে কাত হয়ে জিজ্ঞেস করল, সে কে প্রভু? যিশু উত্তর দিলেন, এই রুটির টুকরো বাটিতে ডুবিয়ে আমি তা খেতে দেব যাকে, সেই। তখন রুটির টুকরোটি ডুবিয়ে নিয়ে তিনি তা তুলে দিলেন সিমন ইস্কারিয়তের ছেলে জুদারই হাতে। আর ঠিক তখনই এই তুলে দেওয়ার সঙ্গে সঙ্গেই শয়তান জুদার অন্তরে ঢুকে পড়ল। এবার যিশু তাকে বললেন, তুমি যা করতে চলেছ তাড়াতাড়ি তা করে ফেলো। যারা সেখানে খেতে বসেছিলেন তারা কেউই বুঝতে পারলেন না যে যিশু কেনই বা জুদাকে এই কথা বললেন। টাকার থলিটা জুদার কাছেই থাকতো, তাই তাদের কেউ কেউ ভাবলেন যে যিশু বোধহয় তাকে বলেছেন, পর্বটির জন্যে আমাদের যা কিছু দরকার তা তুমি কিনে ফেলো, কিংবা হয়তো তিনি গরিবদের কিছু দিতেই বলছেন। রুটির টুকরোটি হাতে নিয়েই জুদা তক্ষুনি বেরিয়ে গেলেন। তখন রাত নেমেছে। জুদা বেরিয়ে যাবার পর যিশু বললেন, এবার মানবপুত্রের মহিমা প্রকাশিত হলো। এবার তার নিজের মধ্যেই প্রকাশিত হলো স্বয়ং পরমেশ্বরের মহিমা। আর পরমেশ্বরের মহিমা যখন মানবপুত্রের মধ্যেই প্রকাশিত হয়েছে, তখন পরমেশ্বর নিজেরই মধ্যে মানবপুত্রের মহিমা প্রকাশ করবেন, আর শীঘ্রই তিনি তা প্রকাশ করবেন। শোনো ছেলেরা, আমি কিন্তু আর বেশিক্ষণ তোমাদের সঙ্গে থাকবো না। তোমরা আমাকে খুঁজবে, কিন্তু ইহুদি নেতাদের যেমন বলেছি তোমাদেরও এখন তেমনি বলছি, আমি যেখানে যাচ্ছি তোমরা সেখানে যেতেই পারো না। শোনো, আমি এখন তোমাদের একটি নতুন আদেশ দিচ্ছি, তোমরা পরস্পরকে ভালোবাসবে। আমি নিজে যেমন তোমাদের ভালোবেসেছি, তোমাদেরও তেমনি পরস্পরকে ভালোবাসতে হবে। তোমাদের পরস্পরের মধ্যে যদি ভালোবাসা থাকে, তাতেই তো সকলে বুঝতে পারবে তোমরা আমার শিষ্য। সিমন পিতর তখন জিজ্ঞেস করলেন, প্রভু, আপনি কোথায় যাচ্ছেন? যিশু তাকে উত্তর দিলেন, আমি যেখানে যাচ্ছি তুমি এখন আমার সঙ্গে সেখানে যেতেই পারো না, কিন্তু পরে একদিন যেতে পারবে। পিতর বললেন, প্রভু, আমি কেনই বা এখন আপনার সঙ্গে যেতে পারবো না? আপনার জন্যে তো আমি প্রাণ দিতেও প্রস্তুত। যিশু উত্তর দিলেন, আমার জন্যে তুমি প্রাণ দিতেও প্রস্তুত? আমি কিন্তু সত্যি সত্যিই বলছি, তুমি যে আমারই একজন, সে কথা মোরগ ডাকবার আগেই তুমি তিনবার অস্বীকার করবে।